আসসালামু আলাইকুম। ইংলিশ থটসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা টেন্স নিয়ে শিখব। আসলে টেন্সের যে বিষয়টা এটা আমাদের প্রাথমিক জ্ঞান। যখন আমরা মানে ইংলিশটা শেখা শুরু করি তখন থেকেই আমাদের এই টেন্স বা ক্রিয়া সংগঠিত হওয়ার সময় নিয়ে আমাদের একটু ঝামেলা থাকে, অনেকেরই স্ট্রাকচারে প্রবলেম থাকে। তো আমরা খুবই সহজ উপায়ে আজকে এই টেন্সটা একটু শেখার চেষ্টা করব, যেটা হয়তো কিছুটা গতানুগতিক নিয়মের বাইরেও হইতে পারে। আচ্ছা, আমরা জানি যে টেন্সটা কি। টেন্সটা প্রথম অবস্থায় বলা হচ্ছে যে কাল বা ক্রিয়া সংঘটিত হবার সময়। এরপর আমরা এই টেন্সটাকে ৩ ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্রেজেন্ট, আর একটা পাস্ট এবং নেক্সট হচ্ছে ফিউচার। এরপর দেখেন যে প্রেজেন্ট টেন্স কে আবার প্রেজেন্ট টেন্স মানেই হচ্ছে বর্তমানে সংঘটিত হওয়া কোনো কাজ, এটাই বোঝাবে। তো প্রেজেন্টের আবার কয়েকটা ভাগ আছে, ৪ টা। এর মধ্যে আমরা ভাগে ভাগে শেখার চেষ্টা করব। দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট মানেই হচ্ছে একটা বিবৃতি, একটা যেকোনো একটা জেনারেল স্টেটমেন্ট। এবং সেই সাথে আমি বলতে পারি যে প্রেজেন্ট ইনডিফিনিট দ্বারা একটা স্থির কাজকে বোঝাবে। কি বোঝাবে? স্থির কাজ। যেমন দেখেন, এটার আমি যদি স্ট্রাকচারটা আগে বলে দেই, যে প্রেজেন্ট ইনডিফিনাইট এর স্ট্রাকচার হবে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। আমরা জানি যে একটা ইংলিশ বাক্যে কখনো ভার্ববিহীন কোনো বাক্য গঠন হয় না। যদি ভার্ববিহীন কোনো বাক্য গঠন হয় ওটাকে আমরা একটা ভুল বাক্য বলতে পারি। এটা গ্রামাটিক্যালি রং। তাহলে দেখেন, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজ করি। এটা কি একটা স্টেটমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ এটা হচ্ছে আমার একটা স্থির একটা কাজ। আমি কাজ করি, এটা কি কোনো কিছুই আর বলছে না, শুধু জাস্ট একটা স্টেটমেন্ট দিচ্ছে। এখন আমরা শিখি যে কন্টিনিউয়াস কাকে বলে। যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি শিখবো? যে বর্তমানে চলমান কাজ, বর্তমানে চলমান কাজ। তো এইখানে যদি আমরা একটু তাকাই যে কি কি থাকবে, একটা সাবজেক্ট, ভার্ব এবং সাবজেক্ট, অক্সিলিয়ারি এবং ভার্ব এর সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। মানে আপনার অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে এবং সেই সাথে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। তাইলে আমরা স্ট্রাকচারটা দেখে ফেলি যে কন্টিনিউয়াস মানেই কিন্তু চলমান। তাহলে এইটা দ্বারা যা বোঝাবে সেটা একটা চলমান কাজকে বোঝাবে। যেমন এখানে বলতেছে যে আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক। তাহলে এইখানে দেখেন যে এখানে সাবজেক্ট হচ্ছে আই, অক্সিলিয়ারি হচ্ছে অ্যাম। আমরা জানি আই এর সঙ্গে সর্বদা কি বসে? অ্যাম বসে। হি এর সঙ্গে সর্বদা ইজ বসে এবং পরবর্তী প্লুরালের সঙ্গে আর বসবে। আচ্ছা, এরপর দেখেন যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে এখানে, এরপর অবজেক্ট মানে আমি কাজটি করছি। তাহলে একটু ডিফারেন্সিয়েট করা শিখেন যে যখন আমরা বলবো যে আমি কাজ করি, আমি খাই, আমি যাই, আমি ঘুমাই, এগুলো সবই স্থির। তখন আমরা এগুলোকে প্রেজেন্ট ইনডিফিনাইটে নিয়ে আসবো। এবং যখন দেখবো যে আমরা কোনো চলমান কাজের সঙ্গে ডিল করছি, তখন এটা হচ্ছে আমরা কন্টিনিউয়াসে নিয়ে যাব। কন্টিনিউয়াস ফর্মে বলার চেষ্টা করব বা কন্টিনিউয়াস স্ট্রাকচারে লিখব। সেটা হচ্ছে যেমন আমি কাজটি করছি, আমি গান গাইছি, সে গান গাচ্ছে। তো এইভাবে যদি আমি বলতে থাকি, তো তখন হচ্ছে আমার ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তাইলে আমি যদি বলি যে আমি কাজটি করি, তখন হচ্ছে আই ডু দ্য ওয়ার্ক। আর যখন বলবো যে আমি কাজটি করছি, তখন হচ্ছে আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক। আশা করি এটা বুঝতে পারছেন। এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, আমরা এইভাবে বলতে পারি যে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে একটা কাজ শুরু হয়েছিল এবং শেষও হয়ে গেছে। মানে ওই কাজে আর কোনো মানে শুরু এবং শেষ দুটাই আছে। যেমন এই দেখেন, যেমন আমি যদি বলি যে আমি কাজটি করেছি, তার মানে হচ্ছে আমি কাজটি শুরুও করেছিলাম, শেষও করেছিলাম। তো এখানে দেখেন, আমরা জানি যে আই এর সঙ্গে কি বসে? হ্যাভ বসে। তারপরে হচ্ছে হি এর সঙ্গে হ্যাজ বসে। এই তো। তো এইখানে দেখেন যে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দ্যাট মিনস দ্যাট আমি কাজটি করেছি। এরপর দেখেন যে পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা জানি যে যেকোনো চলমান কাজের সঙ্গে সময় যুক্ত থাকলে তথা যদি বর্তমান কাজের সঙ্গে যদি কোনো সময় উল্লেখ থাকে, তখন ওইটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যদি আপনি বাংলা বাক্যে দেখেন যে ধরে যাবত থাকে, তাহলে আপনি এটাকে ইংলিশে ট্রান্সফর্ম করার সময় এটার জন্য ফর ব্যবহার করবেন। এবং যদি হতে থেকে থাকে তাহলে এটার জন্য কি সিন্স।
ব্যবহার করবেন। আর একটা বিষয় যে কাজটা শুরু হওয়ার কি সময় জানা আছে, তাহলে কি আপনি দিবেন এটার জন্য ফর। আর যদি সময় জানা না থাকে তাহলে এটা কি সিন্স। এখন দেখেন, যেমন আমি একটা বাক্য লিখছি, দুটা বাক্য এখানে ডিফারেন্সিয়েট করে দিছি। সেটা হচ্ছে আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, সকাল থেকে, কিন্তু সকালের কখন এটা কিন্তু স্পেসিফাই না, এই কারণে সিন্স ব্যবহার করা হয়েছে। আর এখানে দেখেন যে ফর ব্যবহার করা হয়েছে, কারণ কি সে একটা নির্দিষ্ট একটা সময় ধরে কাজ করছে। আর আমরা এটার স্ট্রাকচার জানি যে সাবজেক্ট প্লাস হ্যাজ বিন V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন যে যদি আরেকটু আমরা এটাকে রিভিশন করে নেই, বর্তমানে যে কোনো সাধারণ কাজ প্রেজেন্ট ইনডিফিনাইট, বর্তমানে চলমান কাজ প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমানে কোনো কাজ অতীতে শুরু হয়ে শেষ হয়ে গেছে, মানে যেটা শুরু হয়েছিল শেষও হয়েছিল, এরকম বোঝাইলে ওটাকে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এবং আহ, যেটা হচ্ছে আমাদের বর্তমান কোনো চলমান কাজের সঙ্গে সময় উল্লেখ থাকলে ওইটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারে লিখব। ধন্যবাদ।